ইংরাজি নতুন বছরের সূচনা, তার আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের যে ৩ নম্বর মণ্ডলের পথসভা, পরিবর্তন সভা, আমরা পরিবর্তন চেয়েছিলাম ৩৪ বছরের একটা হারমাত সরকারকে সরিয়ে একটা উন্মাদ সরকারকে প্রতিষ্ঠিত করলাম 11 সালে। আমরা সবাই ছিলাম পরিবর্তনের সহযোগী। আমরা এই পরিবর্তন চাইনি। পরিবর্তন হয়েছিল মা মাটি মানুষের সরকার। মা, যাকে আমরা মাতৃজ্ঞানে সম্বোধন করি, সেই মা আজ ধর্ষিতা। সেই মা আজ ধর্ষিতা। কামধেনু থেকে শুরু করে পার্ক সার্কাস থেকে শুরু করে ল কলেজ কোথায় নেই, আরজিকর হসপিটাল, সেই মা আজ ধর্ষিতা। ১ নম্বর অঞ্চল মুন্ডুমারিতে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা পথসভা করছি। পরিবর্তন হয়েছিল মা মাটি মানুষের সরকার। সেই মাননীয় মুখ্যমন্ত্রী, যাকে সততার প্রতীক বলতাম, আজকে সেই মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ষণের পথে। আজকে মায়েদের রেট বেঁধে দেয়। ধর্ষণ হলে 20,000 টাকা, ধর্ষণ হলে 2 লক্ষ টাকা, ধর্ষণ হলে 10 লক্ষ টাকা। আর মুন্ডুমারিতে যে মহিলা, পিছিয়ে পড়া শ্রেণীর মহিলা ধর্ষণ হয়েছিল, তার লক্ষ্য গোপনে কত লক্ষ টাকায় ধর্ষণ হয়েছে মুন্ডুমারির মানুষ উত্তর দিতে পারবে। আজকে ধর্ষণের প্রতীক হিসাবে মমতা ব্যানার্জি প্রতিষ্ঠিত হয়েছে। মাটি, মাটি আজ রক্তাক্ত, মাটি আজ রক্তাক্ত। ব্রাহ্মণবাড় থেকে শুরু করে এগরা, এগরা থেকে খাগড়াবাড়, খাগড়াবাড় থেকে বকটই, পিছিয়ে পড়া মানুষ, মাইনরিটি সেলের মানুষ, ছোট্ট ছোট্ট বাচ্চা মহিলাদের পুড়িয়ে মারছে রক্তাক্ত ধরনে। বিধান রায়ের সোনার বাংলা আজকে রক্তাক্ত বাংলা। মানুষ, মানুষ আজ রাজপথে। আপনারা সবাই জানেন, হাজার হাজার বেকার, হাজার হাজার শিক্ষিত যুবক, যারা রাজপথে দিনের পর দিন, বছরের পর বছর কলকাতার রাজপথে চাকরি দাও, চাকরি দাও, আমরা চাকরি পাইনি। তৃণমূল সরকারের 15 বছর, একটা রক্তাক্ত সরকারের 34 বছর, চাকরি নেই, শিক্ষা নেই, শুধু দুর্নীতি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিবর্তন চাই। গোটা বিশ্ব যার দিকে তাকিয়ে আছে, ভারতবর্ষের প্রতিষ্ঠিত পুরুষ, গোটা বিশ্ব বরেণ্য নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী। নরেন্দ্র মোদীর যে প্রতিশ্রুতি, সোনার বাংলা, সবকা সাথ, সবকা বিকাশ, সুশাসন, উন্নয়ন, আমরা এই পরিবর্তন চাই। বাংলার মানুষ পরিবর্তন চায়, শান্তি চায়, উন্নয়ন চায়। শুধু ভাইপোর উন্নয়ন নয়, নেতাদের উন্নয়ন নয়, নেত্রীদের উন্নয়ন নয়, সবার উন্নয়ন, সবকা সাথ, সবকা বিকাশ। এটাই ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতি, ভারতীয় জনতা পার্টির এটাই বক্তব্য। কারণ আপনারা জানেন, 3 নম্বর মণ্ডলের 1 নম্বর অঞ্চলে ST/SC সেলের মহিলারা ধর্ষিত হয়। কারা ধর্ষণ করে? ওই মরুজুদের মতো কলকাতায় যারা আছে আর এখানে যারা প্রতিষ্ঠিত নেতা আছে, তারাই ধর্ষণ করে। বিচার পায় না, বিচার হয় না। রাতের অন্ধকারে তাদের রেট ধার্য হয়ে 164 এর মধ্য দিয়ে সেই কেসটা চলে যায় টেবিলের তলায়। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই, যাতে আগামী দিনে পশ্চিম বাংলা না বাংলাদেশে পরিণত হয়। পশ্চিম বাংলা যাতে না মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো রাজরাস্তায় খুন না হয় ছোট্ট হিন্দু বলে। কারণ মুর্শিদাবাদে 70% মাইনরিটি, সেখানে হিন্দুরা সংখ্যালঘু 30%। তাদেরকে ওদেরই সরকারের বিধায়ক হুমায়ুন কবির বলে
আমরা ওদেরকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেব। আমরা কি দেখছি, বাংলাদেশ পরিণত হলে ওই দীপু দাসের মতো হিন্দু সম্প্রদায়ের লোকেদের এই মুন্ডুবাড়ির মতো জায়গায় রাজরাস্তায় জ্বালিয়ে দেবে। তাই আমরা এই পথসভার মধ্য দিয়ে, পরিবর্তন সভার মধ্য দিয়ে আগামী দিন আপনাদের কাছে বলতে চাই, সুশাসনের লক্ষ্যে, সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে, বাংলার উন্নয়নের পক্ষে একটা ধর্ষিতা সরকারের বিসর্জন, একটা বন্ধ সরকারের বিসর্জন। আপনারা সবাই আসুন, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা আমরা আগামী দিনে বলতে পারি, গাইতে পারি, বলো বলো সবে শতবিনা বেনু রবে, বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমরা গাই সাম্যের গান, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলিম তার প্রাণ। কিন্তু আজকের দিনে 26-এর দরগায় দাঁড়িয়ে বলছি, আমরা একই বৃন্তে তিনটি কুসুম, হাত হাতুড়ি কাস্তে তৃণমূল। তাই আপনাদের ভাবতে হবে যে হাত হাতুড়ি কাস্তে আর তৃণমূল, এদের যে সংগঠিত সংগঠন, সংগঠিত যে একটা চক্রান্ত, সেই চক্রান্তকে আমাদের ভাঙতে হবে। ভারতীয় জনতা পার্টি আজকে পথসভার মধ্য দিয়ে জানাতে চায়, ধমক চমক নয়, আজকে আমরা মুন্ডুমারিতে ঝান্ডা বেঁধেছি, আমরা সম্মান জানিয়েছি। পিংলা বিধানসভার মানুষ সচেতন মানুষ। 6 নম্বরে যে ধমক হয়েছিল, যেদিন আমরা বাজপেয়ীজির সুশাসন দিবস প্রতিষ্ঠা করছি, সেই সময় দাঁড়িয়ে আমাদের খিরাই 6 নম্বর অঞ্চলে যে ধমক চমক হয়েছিল, আমরা সেই ধমককে ধিক্কার জানাই, আমরা ঘৃণা জানাই। স্বাধীন বাংলা, সেখানে দাঁড়িয়ে সবাইয়ের অধিকার আছে, অধিকার আছে, স্বাধীনতা আছে রাজনীতি করার। গোপাল দাস আমাদের বলিষ্ঠতম নেতা, গোপাল দাসকে আমরা ধন্যবাদ জানাই। এই সভার মধ্য দিয়ে আমরা গোটা ভারতীয় জনতা পার্টি, গোটা পিংলা বিধানসভা, গোটা রাজ্য তার পাশে আছে, গোপাল দাসের পাশে আছে। এবং আগামী দিনে জানুয়ারি মাসে আমরা জানুয়ারি বিপ্লবের মধ্য দিয়ে গোটা পিংলা বিধানসভায় ঝান্ডা টান্ডার মধ্য দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এগিয়ে যাব। আমরা তৈরি। তাই আপনাদের অনুরোধ করব, আপনারা সবাই সামিল হন। পিংলার স্বাধীন চেতা মানুষ, পিংলার সংগ্রামী মানুষ, পিংলার খেটে খাওয়া মানুষ, পিংলার বুদ্ধিজীবী মানুষ সবাই ভারতীয় জনতা পার্টির ঝান্ডার তলে এসে অপশাসনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। এই বলে সবাইকে আবার পুনরায় শ্রদ্ধা, সম্মান এবং আগাম ইংরাজি বছরের নতুন শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। ভারত মাতা কি জয়।